প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র 2 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে তুলোর মতো নরম তুলতুলে অসম্ভব মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিতা পাত্রে এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর পানি আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর ময়দার সাথেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা কুসুম গরম পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ডোটি মেখে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট গাম তৈরি করে নিব। পানি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার এই গামটি তৈরি করতে আমার 2 টেবিল চামচের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরকম ঘন একটা গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই ডোটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে। এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। মোটামুটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। যেহেতু ইস্ট দেওয়া আছে, ভাজার সময় ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিব।
নাস্তা শেপ তৈরি করার জন্য আগে থেকে তৈরি করে রাখা গাম এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে আমি এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে অন্য কোনো শেপেও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর চলে যাব কিচেনে এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করতে। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি ময়দা আর ডিম থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই এইরকম নাস্তা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।